কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। কিঞ্চিত সেই পুণ্ডরিক বিদ্যানিধির চরিত্র কথা আস্বাদন করি, যেখানে চৈতন্য মহাপ্রভু গৌর হরি বলছেন ওই পুণ্ডরিক বিদ্যানিধির কথা, চরিত কথা যে শ্রবণ করে তৎক্ষণাৎ তার হৃদয়ে মাঝে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। গৌর গণোদ্দেশে আমরা দেখতে পাই বৃষভানু তয়া কেত পুরাজ ব্রজমণ্ডলে অধুনা পুণ্ডরীকাক্ষ বিদ্যানিধি মহাশয় স্বকীয় ভাবমাসাদ্য রাধা বিরহ কাতর চৈতন্য পুণ্ডরীকাক্ষময়ে তাতা বদত স্বয়ং প্রেম নিধি তয়া খ্যাতিং গৌর যস্মৈ দদৌ সুখী মাধবেন্দ্র শিষ্যত্তাৎ গৌরবঞ্চ সদা করুত তৎপ্রকাশ বিশহপি মিশ্র শ্রীমাধব মতঃ রত্নাবতী তু তৎপত্নী কীর্তিদা কীর্তিতা বুদৈহ। গৌর গণুদ্দেশ গ্রন্থে বলা হয়েছে পূর্বে বৃষভানু রূপে যিনি ব্রজমণ্ডলে বিখ্যাত ছিলেন, ব্রজধামে যিনি ছিলেন বৃষভানু রাজা, বৃষভানু রাজা রাধারানীর বাবা, ওই বৃষভানু রাজা ছিলেন ব্রজমণ্ডলে। ওই বৃষভানু রাজা এত বড় জমিদার ছিলেন, তার স্ত্রী কীর্তিদা সুন্দরী, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না বাবা। বৃষভানু রাজার এত এত সম্পত্তি ছিল, জমিদারিত্ব ছিল, সবাই বৃষভানু রাজাকে ভালোবাসতেন, কারণ তিনি উত্তম অধিকারী সাধু ছিলেন। বৃষভানু রাজা নিজের হাতে ভগবানের সেবা করতেন, প্রজাদের মঙ্গল চিন্তা করতেন, নিজে প্রত্যেকের গড়ে গড়ে গিয়ে তাদের সংবাদ নিতেন, কিন্তু সেই বৃষভানু রাজার কোনো সন্তান ছিল না। এটা হচ্ছে এই পুণ্ডরিক বিদ্যানিধির পূর্বলীলা, ব্রজলীলার কথা। সেই বৃষভানু রাজা দেখতে পেলেন প্রত্যেক প্রজাবৃন্দ হৃদয়ে মাঝে একটাই আর্তনাদ করে, আহারে আমাদের মহারাজের যদি একটা সন্তান হতো তাহলে কোনো দুঃখ থাকতো না। আমাদের মহারাজের জন্য খুবই কষ্ট হয়, তার এত এত সম্পদ রয়েছে, জমিদারিত্ব রয়েছে, কিন্তু কোনো সন্তান নেই। একটা পুরুষের জীবনের পূর্ণতা বিবাহের পর পিতৃত্বে, একটা নারী জীবনের পূর্ণতা বিবাহের পর মাতৃত্বে। একটা নারী যদি মা না হতে পারে বিবাহের পর, একটা পুরুষ যদি বিবাহের পর বাবা না হতে পারে, তার নারীত্ব পুরুষত্ব অপূর্ণ থেকে যায়। এই জন্য বৃষভানু রাজার সন্তান নাই, নিজের দুঃখ নাই, তার প্রজাদের দুঃখে তিনি দুঃখিত, কারণ প্রজারা সবসময় বিলাপ করেন আমাদের মহারাজের যদি একটা সন্তান হতো। মনে রাখবেন, ভগবান কর্মফল অনুযায়ী আমাদেরকে এই দুঃখ প্রদান করেন, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক। এই জগতে সন্তান যার নেই, বুঝতে হবে সেটাও তার কর্মফল, কৃতকর্মের ফল। ভগবান সন্তান যাদেরকে দেন না, তাদের আরো ভগবানকে পুত্র রূপে সাধন ভজন করার উৎকৃষ্ট একটা সুযোগ দিয়ে দিয়েছেন। গোপালকে আপনি আপনার সন্তান ভাবতে পারেন। পিসিমার গৌর নিতাইয়ের লীলা শুনেছেন, যে পিসিমা জমিদারের পত্নী, তিনি তীর্থে গিয়ে গৌর আর নিতাইকে দেখে ভালোবেসেছিলেন। হে নিতাই গৌর, তোরা কি আমার গৃহে যাবে? জমিদারিত্ব ত্যাগ করে ফেললেন নিতাই গৌরের জন্য। ভেবে দেখো সে কি লীলা। সন্তান কেড়ে নিলেন গোবিন্দ ঘোষের ভগবান, একটা সন্তান গোরাচাঁদ কেড়ে নিলেন। একেবারে পুত্র স্নেহে মোহিত হয়ে ভগবানের সেবা পর্যন্ত বন্ধ করে দিলেন গোবিন্দ ঘোষ। যে গোবিন্দ ঘোষকে মহাপ্রভু হরিত কি সঞ্চয়
করার কারণে সন্ন্যাস থেকে ত্যাগ করেছিলেন। সেই গোবিন্দ ঘোষের একটা সন্তান কেড়ে নিলেন ভগবান, নিয়ে গেলেন গোরাচাঁদ। ঠাকুরের সেবা পূজা পর্যন্ত বন্ধ করে দিলেন। আমরাও যেটা ভুল করি, জাতকে অশৌচে সেবা বন্ধ করি, যেটা আদৌ ঠিক নয়। নিত্য কর্ম বন্ধ করা ঠিক নয়। রাত্রিবেলা স্বপ্নে দেখালেন, গোবিন্দ ঘুমিয়ে গেছিস? না, ঘুমাইনি। একটাই পুত্র, তুমি তাকে নিয়ে গেলে। পুত্র স্নেহে আমি আকাঙ্ক্ষিত, বিষাদিত, আমি কাতর, ঘুম আসছে না। তুমি কেন ঘুমাওনি? ভগবানকে বলছেন। হেরে গোবিন্দ, গোপীনাথ বলছেন, তার আরাধ্য বিগ্রহ। আমরা একটু একটু স্পর্শ করছি, সে অনেক লীলা। আমি কি করে ঘুমাবো রে? ওরে পেটে যদি কারো ক্ষুধা থাকে, চোখে কি ঘুম আসে রে? ভগবান বলছেন, পেটে যদি কারো ক্ষুধা থাকে, চোখে কি ঘুম আসে? হেরে গোবিন্দ, তুই যেদিন তোর গৃহে আমাকে এনে বসিয়েছিলে, সেই দিন থেকে তুই বলেছিলে, গোপীনাথ, আমার গোরাচাঁদ যেমন আমার একটা ছেলে, তুমিও আজ থেকে আমার আরেকটা ছেলে। তোর একটা ছেলে মরে গেল, তোকে একটা প্রশ্ন করি গোবিন্দ, কোন বাবার যদি দুইটা ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, সেই বাবা কি আরেকটা ছেলেকে না খাইয়ে রাখে? আমি বুঝি তোর ছেলে নই রে, আমাকে না খাইয়ে রাখছিস? আমার কি ক্ষুধা লাগে না? আমার কি তৃষ্ণা লাগে না? দেখো, নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। জাতকে অসৌজে ভগবানের সেবা বন্ধের মতো অপরাধ হতে পারে না। ঘুম থেকে উঠলেন স্বয়ং গোবিন্দ ঘোষ, রান্না বান্না করে মুখ দিলেন, তুমি আমার ছেলে, আমি যদি মারা যাই, তুমি আমার শেষকৃত্য করবে, তুমি আমার শেষের দায়িত্ব নেবে। ওরে গোবিন্দ, এই জগতে যার পুত্র কিংবা কন্যা কোনো কিছু নাই, তাদের আরো সবচেয়ে বড় সুযোগ আমাকে পুত্র ভাবার, আমার সেবা করার। তুই আমাকে পুত্র ভেবেই দেখ আমি করি কিনা। সেই দিন থেকে গোবিন্দ ঘোষ গোপীনাথকেই তার পুত্র ভাবতে শুরু করেছিলেন। তাই হয়েছিল। গোবিন্দ ঘোষ যখন দেহ রেখেছিলেন, শিষ্যরা শেষকৃত্য করে শ্মশান থেকে এসে দেখে বিগ্রহের মাঝে ধরার চিহ্ন দেখা যাচ্ছে। অন্তিমে উদ্ধার করেছিলেন। শ্রীবাসের এক পুত্র যখন মরে গেল, মালিনী ক্রন্দন করে বলেছিলেন, আজ থেকে আমাকে কে মা বলে ডাকবে? গৌরার নিত্যানন্দ দুজন কেঁদে কেঁদে মালিনীকে বলেছিল, অগো মালিনী, আজ থেকে আমরা দুজনেই তোমার সন্তান। উদ্ধার করেছিলেন শ্রীবাসকে, মালিনীকে। এই জন্য এই জগতে যার সন্তান নেই, তার একটা সুযোগ ভগবানকে সন্তান রূপে লাভ, ভগবানের সেবা, ভগবানের পূজা করার একটা সুবর্ণ সুযোগ ভগবান তাকে দিয়েছেন। বৃষভানু রাজা সেটা উপলব্ধি করেছেন যে আমার সন্তান নেই, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়, কিন্তু প্রজারা তো সেটা মানতে রাজি না। আমাদের মহারাজের যদি একটা সন্তান হতো, তাই বৃষভানু রাজা প্রজাদের দুঃখ দেখে তিনি তার গুরুদেব দেবর্ষি নারদের নৈকট্যে গমন করলেন। দেবর্ষি নারদকে গিয়ে দণ্ডবোধ প্রণাম নিবেদন করে বলছেন, গুরুদেব, প্রজাদের মনে একটাই দুঃখ, আমাদের মহারাজের যদি একটা সন্তান হতো। গুরুদেব, আমি প্রজাদের ইচ্ছেকে পূরণ করার জন্য আপনার নৈকট্যে এসেছি। আপনি কৃপা করে বলুন, কোন প্রক্রিয়ায় ভক্তি যাজন করলে, কি কার্য সম্পাদন করলে সন্তান লাভ হবে আমার?
দেবর্ষি নারদ বললেন, ওহে বৃষভানু, হে রাজন, এই সংসারে অসাধ্য সাধিত হয়ে যায় কেবল প্রকৃত সাধু সেবার মাধ্যমে। কেউ যদি প্রকৃত একজন সাধুর সেবা করতে পারে, অসাধ্য সাধিত হয়ে যায়। কারণ ভগবান বলছেন, আমারে ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে ভজনা করার যার ইচ্ছে আছে, প্রথমে তাকে ভজনা করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। মোর ভক্ত নাহি ভজে, আমা বোঝে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে যে ভজনা করে না, আমাকে ভজনা করতে চায়, সে দাম্ভিক। দাম্ভিক মানে অহংকারী। হ্যাঁ, সে অহংকারী, সে মূর্খ, সে কখনো আমার কৃপা লাভ করতে পারে না। সাধু সেবার মাধ্যমে অসাধ্য সাধিত হয়ে যায়। হে রাজন, তুমি বিশাল করে সাধু সেবার আয়োজন করো, ওই সাধু সেবার মাধ্যমেই তোমার ইচ্ছে পূরণ হবে। বৃষভানু রাজা তো এত সাধু সেবা করলেন, কই তার ইচ্ছে তো পূরণ হলো না। চৈতন্য চরিতামৃত জানিয়ে দিলেন, সাধু চিনব কি করে গো মা? সাধুকে চুক দ্বারা চেনা যায় না। এই ধুতি এটা তো বাজারেও কিনতে পাওয়া যায়, তিলক, কণ্ঠিমালা, জপমালা, এগুলো তো বাজারেও পাওয়া যায়। ওই বেশ দরেও তো কত আছে নকল সাধু। রাবণ বেশ ধারণ করে এসেছিলেন। দেখো, যে কুণ্ডলি দিয়ে যাওয়া হয়েছিল সীতা ঠাকুরানীকে কুণ্ডলি লঙ্ঘন না করতে, রামের নির্দেশে লক্ষণ কুণ্ডলি দিয়ে গেলেন, অথচ এই কুণ্ডলি পর্যন্ত লঙ্ঘন করলেন জানকী আমার। নিজের পরিবারে যার দায়িত্বে তিনি আছেন, তার আদেশকে লঙ্ঘন করে বৈষ্ণবের মর্যাদা, একজন সন্ন্যাসীর মর্যাদা কত উপরে সেটা দেখিয়ে দিলেন। কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা দিলেন। আর রাবণ স্বরূপে এসে প্রথমে সাধুর বেশ ধারণ করে আসলেন, কারণ এই সাধুর বেশ ধারণ করে খুব সহজে এই জগতে সমস্ত কিছু সাধিত হয়। এই জন্য ওই বেশটাকেই রাবণ বেছে নিলেন। হলো কি, মূল বেশে যখন সীতাকে হরণ করে নিয়ে গেলেন, তখন সীতা বললেন, ওরে দুরাচারী, তুই এই বৈষ্ণবতার বেশটাকে অপবিত্র করলে, সন্ন্যাসের বেশটাকে কলঙ্কিত করলে। ভগবান রামচন্দ্র যখন রাবণকে বধ করেন, তখন বলেছিলেন, তুমি সীতাকে হরণ করে যতটুকু না অপরাধ করেছ, তার চেয়ে অধিক অপরাধ করেছ এই বেশটাকে অমর্যাদা করার কারণে। তাই তোমার সবংশে আজ নিধন হবে। মানুষ চিনা যায় মরণে গো। সারা জীবন কতটুকু আমি সাধন করলাম, ভজন করলাম, তার রেজাল্ট পাওয়া যাবে মৃত্যুর সময়। মানুষ চিনা যায় মরণে, আর ভগবান চিনা যায় চরণে। ভগবান কিভাবে চিনবে? চরণ দেখে, চরণের মাঝে কি কি চিহ্ন রয়েছে সে অনেক তত্ত্ব। আর মানুষ চিনা যায় মরণে। এই জন্য সাধু চিনব কি করে? সাধুকে চোখ দ্বারা চিনা যায় না, সাধুকে চিনতে হয় কান দ্বারা। কান দ্বারা আবার সাধু চিনবে কি করে? যার মুখে কথা শুনলে তোমার হৃদয়ে পরিবর্তন হয়ে যায়, যার নিকট থেকে হরি কথা শোনার পর তুমি আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়ে গেছ, বুঝতে হবে সেই সাধু ভগবানের বিশেষ কৃপা পাত্র। সাধুকে কান দ্বারা চিনতে হয়। কবিদাস গোস্বামী পাদ বলে দিলেন, যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। দর্শন করার সঙ্গে সঙ্গে হৃদয়ের মাঝে ভক্তি এসে যায়, শ্রদ্ধা জাগ্রত হয়ে যায়, ভালোবাসা জেগে যায়। মা, তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। যথার্থ সাধুর সেবা করলে তোমার কৃপা হবেই হবে, তোমার অবস্থার উন্নয়ন হবেই হবে। কাজে একজন সাধু তো সাধুকে চিনতে পারবে। একজন সাধুকে চিনতে গেলে একজন সাধুর নিকটে যেতে হবে।
এই জন্য দেবর্ষি নারদ উত্তম অধিকারী সাধু। তিনি উত্তম অধিকারী সাধু কে কে তাদের সম্পর্কেও বলে দিলেন বৃষভানু রাজাকে। সেই অনুযায়ী বৃষভানু রাজা বিশাল সাধু সেবার আয়োজন করলেন। উত্তম অধিকারী সাধুকে বললেই তিনি আসবেন না। তিনি খাবারের জন্য কাঙ্গাল নয়, অর্থের জন্য কাঙ্গাল নয় যে বললেই তিনি এসে যাবেন। দেবর্ষি নারদ বৃষভানু রাজাকে বললেন, দেখো রাজন, উত্তম অধিকারী সাধুকে বললেই তিনি আসবেন না। সাধুত্বে তিনটা শ্রেণী বিভাগ, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। একজন উত্তম অধিকারী সাধুকে ভোজন করালে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। হরিদাস ঠাকুরকে সেবা করিয়েছিলেন অদ্বৈত আচার্য তার পিতৃ শ্রাদ্ধে, যার কারণে নবদ্বীপের সমস্ত সমাজের লোকেরা অদ্বৈত আচার্যকে একগড়ে করে রেখেছিল। কারণ নবদ্বীপের কোন ব্রাহ্মণকে অদ্বৈত আচার্য সেই শ্রাদ্ধ বাসরে প্রসাদের থালাটা দেন নাই, দিলেন যবনকুলে আবির্ভূত হওয়া হরিদাস ঠাকুরকে। যার কারণে সমকালীন ব্রাহ্মণ সমাজ বসে আইন করে অদ্বৈত আচার্য যেহেতু ব্রাহ্মণ কুলেই জন্ম নিয়েছেন, তে অদ্বৈতকে একগড়ে করে রাখলেন। হরিদাস ঠাকুর কাতর ভাবে বললেন, আজকে আমার কারণে তোমার এহেন দুর্গতি, তোমাকে একগড়ে করে রাখা হলো। অদ্বৈত আচার্য বললেন, ভালোই হলো, আপদ বিদায় হলো। তুমি ভোজন করিলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। তোমার মতো একজন উত্তম অধিকারী সাধু যদি, বৈষ্ণব যদি ভোজন করে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। একজন উত্তম অধিকারী বৈষ্ণব যার দিকে দৃষ্টি নিবদ্ধ করবে, যার দিকে দৃষ্টি নিবদ্ধ করবে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে ভক্তি জাগ্রত হয়ে যাবে। রঘুনাথের দিকে, এই যে রঘুনাথ দাস গোস্বামী পাদ, আগামীকাল যার আবির্ভাব তিথি, ষড় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী, সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ ছোট্ট ছিলেন, পিতা জেঠার হাতে ধরে কুলপুরোহিতের গৃহে গিয়েছিলেন। সেই জায়গায় হরিদাস ঠাকুর চুপটা কুলে রঘুনাথের দিকে দৃষ্টি দিয়েছিলেন। এই ছোট্ট বয়সে 6 বছর বয়স রঘুনাথ দাস গোস্বামী পাদের তখন, ঠিক তখনই তার হৃদয় মাঝে ভক্তির বীজ বপন হয়ে গিয়েছিল, যার কারণে সংসার তাকে আর ধরে রাখতে পারে নাই। সাধুর কৃপা বাবা, সাধু সঙ্গের এত মহিমা। এই জন্য একজন উত্তম অধিকারী সাধুর সাহচর্য সবার ভাগ্যে হয় না বাবা, হয় না। একজন উত্তম অধিকারী সাধু বললে আসবেন না। তিনি খাওয়ার জন্য, অর্থের জন্য কাঙ্গাল নয়। দেবর্ষি নারদ বৃষভানু রাজাকে বললেন, তাকে গিয়ে নিমন্ত্রণ করতে হবে, নিজে গিয়ে। কিভাবে নিমন্ত্রণ করবে? গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে। কিভাবে যাবে? রাজবেশ ধারণ করে সাধুর নিকটে গেলে হবে না রাজন। বৃষভানু রাজাকে দেবর্ষি নারদ বলছেন, গুরুদেব শিক্ষা দিচ্ছেন শিষ্যকে, সাধুর কাছে সাধুর মতো হয়ে যেতে হবে। তুমি যে উত্তম অধিকারী সাধুদেরকে নিমন্ত্রণ দেবে, এই এই সাধু লিস্ট করে দিলেন, তাদের কাছে যাবে। তোমার রাজবেশ পরিধান করে গেলে হবে না, বৈষ্ণব বেশ ধারণ করে যেতে হবে। আপনি সাধুর সঙ্গে যখন আসবেন, সাধুর বেশ পরিধান করে আসতে হবে। এটাই ভাগবতের বিধি। ভগবানের কথা শুনতে গেলে বৈষ্ণব বেশ ধারণ করে আসতে হয়, সাধুর বেশ ধারণ করে আসতে হয়। এই জন্য বৃষভানু রাজাকে দেবর্ষি নারদ বললেন, এই রাজবেশ পরিধান করে তুমি সাধুর নিকটে যেতে পারবে না। যেখানে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুকে বারবার অনুরোধ করা হয়েছিল, প্রতাপ রুদ্র দর্শনাকাঙ্ক্ষী। মহাপ্রভু বলে দিলেন, আমি রাজ মুখ দর্শন করি না। প্রতাপ রুদ্রের মতো একজন জমিদার, সেই জমিদারকে প্রত্যাখ্যান করলেন চৈতন্য মহাপ্রভু, আমি রাজবেশ আমি দর্শন করি না। কতটুকু বৈষ্ণবতা! মহাপ্রভুর এই কথা শুনে প্রতাপ রুদ্র অবাক হয়ে গেল, এই কি, এ কেমন বৈষ্ণব আমাকে দেখতে হবে, কেমন সন্ন্যাসী। জমিদার নিজে প্রার্থনা করেছে দর্শনের জন্য, জমিদারের দর্শন প্রত্যাখ্যান করে নিলেন।
বর্তমান আমরা সাধু সমাজ। জমিদারের কথা বাদ দাও, দেশের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী যদি দেখা করার কথা বলে, সেটা তো মনে করবো 7 জন্মের সৌভাগ্য। আজকে বিভিন্ন অনুষ্ঠানে পর্যন্ত দেখা যায় রাজনৈতিক ব্যক্তিদেরকে এনে ভাগবত পাঠকে সমাপ্ত রেখেও তাদেরকে ভাষণ দিতে হয়। তেলবাজিতে আমরা উস্তাদ হয়ে পড়েছি। আর এইদিকে চৈতন্য মহাপ্রভু কি করলেন? নিষেধ করে দিলেন, হোক সে জমিদার, আমি তাকে দর্শন করতে রাজি নই, বিষয়ীর মুখ আমি দর্শন করি না। ভাবা যায়? প্রতাপ রুদ্রের হৃদয়ে মাঝে খুবই আঘাত লাগলো কথাটা, আমাকে প্রত্যাখ্যান করে দিলেন। লোক পাঠালেন, গিয়ে বলে দাও রাজবেশ তিনি যেহেতু দর্শন করবেন না, যদি ভিখারির বেশ ধারণ করে যায় তাহলে কি তিনি দর্শন করবেন? প্রতাপরুদ্র একজন জমিদার হয়ে রাজবেশ পরিত্যাগ করে গলবস্ত্র পরিধান করলেন, ধুতি উত্তরীয় পরে আকাঙ্ক্ষী হলেন মহাপ্রভুকে দর্শনের জন্য। এই জন্য সাধুর নিকটে কিভাবে যেতে হয় মহাপ্রভু শিক্ষা দিলেন। এখানে দেবর্ষি নারদ শিক্ষা দিচ্ছেন বৃষভানু রাজাকে দিয়ে, রাজন তুমি যাবে গলবস্ত্র, এই যে আমরা উত্তরীয় পরিধান করি, এটার মানে কি, কেন পড়তে হয়? দেখবে কোন জায়গায় আমরা ছোটবেলা দেখেছি, গ্রামাঞ্চলে যখন প্রসাদ বিতরণ করা হতো তখন গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা তা বলতেন, এই গামছা গলায় দে, এরকম বলা হতো কি। কিন্তু আমরা কিন্তু জানি না কেন এটা দিতে হয়, এটা মানে পরম্পরা ক্রমে শুনে শুনে এসেছি, এই গামছাটা গলায় দে। মূলত গামছা গলায় দেওয়ার কথা শাস্ত্রে বলে নাই, বলছে উত্তরীয় গলায় দিতে হবে। এটা হচ্ছে দীনতার প্রতীক, দৈন্যতা। গলায় এটা দেওয়ার মানে কি, সর্বদা দৈন্যতা। বৈষ্ণব হবে দীনতার প্রতিমূর্তি। তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। তোমার গৃহে যদি কেউ যায় নিমন্ত্রিত হয়ে, তুমি নিজ হস্তে তাকে পরিবেশন করবে না। আপনার গৃহে কেউ গিয়েছে, আপনি আগে খেয়ে নেবেন? মহাপ্রভু হরিদাস ঠাকুরের বৈষ্ণব সেবায় দেখিয়ে দিলেন, মহাপ্রভু নিজে এই উত্তরীয় গলায় দিয়ে নিজে পরিবেশন করলেন হরিদাস ঠাকুরের বৈষ্ণব সেবায়, পাতে পাতে সবাইকে দিচ্ছেন। ভক্তরা বলছেন, প্রভু তুমি সেবা গ্রহণ করবে না? প্রভু বলছেন, কারো গৃহে যদি অতিথি আসে, সেই গৃহকর্তা কি নিমন্ত্রিত অতিথিদেরকে না খাইয়ে নিজে খেয়ে নেয়? হরে হরিদাস আমার প্রাণ হয়ে রে, হরিদাস আমার আপনার জন। এই যে মহাপ্রভু নিজে এই গলবস্ত্র পরিধান করে দীনতার অপূর্ব দৃষ্টান্ত জগতে স্থাপন করলেন। এই জন্য প্রসাদ যে সার্ভিস করবে অবশ্যই তার গলের মাঝে একটা বস্ত্র থাকতে হবে। এটা যে আনন্দবাজারে যে সার্ভিস করবে তারও গলে দিতে হবে, এটা রীতি, নইলে হবে না। গলায় দিতে হবে উত্তরীয়, ধুতি পরে তাকে সার্ভিস করতে হবে। এটা চৈতন্য মহাপ্রভু নিজে দেখিয়ে দিলেন। এত সহজ নয়, আমরা আচারে নাই, সমস্যাটা এই জায়গায়। শুনি, আচরণ করি না। আচরণ না করলে হবে না বাবা। তুমি আনন্দবাজারে প্রসাদ দিচ্ছ, কিন্তু প্রসাদ সার্ভিসেরও নিয়ম আছে। প্রসাদ বন্ধনা না করে যদি কেউ প্রসাদ পেয়ে নেয়, মনে রাখবে প্রসাদকে খাওয়া বলা যাবে না। কি বলা যাবে না? খাওয়া। পাওয়া বলতে হবে। পাওয়া কেন? কারণ প্রসাদ হচ্ছে চিন্ময়। প্রসাদে সর্বদুঃখানাম হানি অশ্ব উপজায়তে। আপনি যখন প্রসাদের জন্য সবজি বানাবেন, এটাকে কাটা বলতে পারবে না। যদি বলেন সবজি কাটা বা একটু সবজি কেটে দিয়ে যাও, তাহলে এই সবজি আর ভগবানের সেবায় লাগবে না। এটাকে বলতে হবে আমানি, নাইলে বানানু। এগুলো অনেক বিষয় আছে, অনেক সদাচার, এগুলো শিখতে হবে ধীরে ধীরে। সবজি আমানি, সবজি বানানো। আপনি যদি বলেন একটু জুল দাও, তাহলে এটা লাগবে না, রস বলতে হবে। শব্দ, এই শব্দ ক্ষেত্র বিশেষে
প্রয়োগ করতে হয়। এই জন্য প্রসাদ বন্ধনা না করে যদি পেয়ে নাও, প্রসাদের মন্ত্র না বলে যদি পেয়ে নাও, তাহলে প্রসাদের চরণে অপরাধ হবে। কোথায় আছে সেই তত্ত্ব? হরিদাস ঠাকুরকে যখন গোবিন্দ ঘোষ প্রসাদ নিয়ে আসলেন, তখন তো হরিদাস ঠাকুর হরিনাম করছেন, জপ করছেন। জপ সংখ্যা তার তো কোনো পূর্ণ হয় নাই। গোবিন্দ এসে বলছেন, হরিদাস প্রসাদ নিয়ে এসেছি। এবার হরিদাস দেখছেন, যদি প্রসাদ না গ্রহণ করেন তাহলে দুটো বিষয় হবে। এক হচ্ছে বৈষ্ণব যে আদেশ করলেন, বৈষ্ণব চরণে অপরাধ হবে। দুই হচ্ছে প্রসাদের চরণে অপরাধ হবে। আবার ভাবছেন, আমি তো জপ সংখ্যা পূর্ণ না করে কখনো কোনো কিছু গ্রহণ করি না, তাহলে উভয় কুল বাঁচাতে হবে। তাই প্রসাদকে বন্ধনা করলেন। প্রথম বন্ধনা করে এক রঞ্চু গ্রহণ করলেন। এখানে বন্ধনা না করে গ্রহণ করে নাই হরিদাস ঠাকুর, শিক্ষা দিলেন। এবং চৈতন্য চরিতামৃত অন্তলীলাটা পড়ে দেখবেন, আজকে কলিহত জীব প্রত্যেককে চৈতন্য চরিতামৃত পড়তে হবে, মাস্ট বি পড়তে হবে, নইলে গৌর কি বুঝবে না। আর গৌর না বুঝলে কিচ্ছু বুঝবে না, ভক্তি বুঝবে না। এই কলিযুগের মানুষ আমরা যদি গৌরকে না বুঝি, গৌর হরিকে না চিনি, কিছুই লাভ হবে না। চৈতন্য চরিতামৃত পড়তেই হবে। আজকাল অধিকাংশ লোকেরা, আমি সম্মান রেখে কথা বলছি এই কথাটা, কীর্তনিয়া যারা আছেন চৈতন্য চরিতামৃতটা পড়েই না, না পড়ে কীর্তন করে। যত আউল বাউল পদ আছে এগুলো গাইবে, আর ধামালি সুরে হয়ে গেল লীলা কীর্তন। চৈতন্য চরিতামৃতটা পড়েই না। আপনাকে গৌর তত্ত্ব বর্ণনা করতে গেলে এট ফার্স্ট যেটা প্রয়োজন, চৈতন্য মঙ্গল পড়া প্রয়োজন। আগে চৈতন্য মঙ্গল পড়তে হবে, তারপর চৈতন্য ভাগবত পড়তে হবে, তারপর চৈতন্য চরিতামৃত পড়তে হবে। এই তিনটা গ্রন্থ আপনাকে পড়তেই হবে, নতুবা আপনি মহাপ্রভু সম্পর্কে কিচ্ছুটি বুঝবেন না, কিছুই বোঝা সম্ভব নয়। না পড়লে হবেই না, হবেই না। আজকে বৃন্দাবন লীলার কথা আমরা চিৎকার চেঁচামেচি করি, বৃন্দাবনে যাই, রাধা কুণ্ডে স্নান করি, কে শিখালো, কে ধাম দেখালো, ভাগবতের সঙ্গে পরিচয় করিয়ে কে দিল, রাধা গোবিন্দের সেবা কে শিখালো, যদি গৌর জগতের বুকে না আসতো। হ্যাঁ, হেন গৌর যদি জগতে না আসতো গো, রাধার ভাব কি বুঝতে পারতাম না আমরা। রাধার অপ্রাকৃত ভাব নিয়ে স্বয়ং ভগবান নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় সুদিল যাছি গিয়া ঘরে ঘরে। আজকে গৌর আসার আগে মানুষ ভাবতো ভগবান অনেক দূরের কেহ, ভগবান দূরের। মহাপ্রভু এসে জগৎ জীবকে শিখালেন, ওরে ভগবান দূরের কেহ নয় রে, ভগবান তোমাদের কাছের জন, ভগবান তোমাদের অন্তরের জন। তোমরা তোমার সন্তানকে যেভাবে ভালোবাসো সেইভাবে ভগবানকে ভালোবাসতে পারবে। তোমরা তোমার বন্ধুকে যেভাবে ভালোবাসো সেইভাবে ভগবানকে ভালোবাসতে পারবে। স্বামী স্ত্রী একে অপরকে যেভাবে ভালোবাসে সেই মধুর ভাবে ভগবানকে ভালোবাসতে পারবে। প্রজায় রাজাকে যেভাবে ভালোবাসে সেই দাস্য ভাবেও ভগবানকে ভালোবাসতে পারবে। শান্ত ভাবেও ভগবানকে, স্থির হয়ে স্থির মনোবৃত্তিতেও ভগবানকে ভালোবাসতে পারবে। এই পাঁচটা ভাব জগৎজীব কেউ জানতো না, গৌর এসে শিখালেন। এই ভাগবত, যে ভাগবতে 18,000 শ্লোক রয়েছে, যে ভাগবতের পন্থায় এই কলিযুগের সমস্ত ধর্ম চলছে, এই ভাগবত কেউ জানতো না। কে শিখালো, কে জানালো? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। একজন আমার গৌরচন্দ্র আর একজন নিতাই চন্দ্র। এই জন্য কলিহত জীব আজকে গৌরকে চিনে না। এর মতো দুঃখ আর কিছু হতে পারে না।
আজকে অতীব দুঃখের সঙ্গে আমি এই কথাটা বলছি, সব জায়গাতেই দেখি গৌর লীলাকে নিয়ে সম্যকভাবে আলোচনা হয় না। এটা বাঙালির জন্য দুর্ভাগ্যের একটা বিষয়। গৌর লীলাকে সম্যকভাবে আলোচনা করা প্রয়োজন। আজকে গৌর লীলাকে সম্যকভাবে আলোচনা না করলে কিচ্ছুটি মানুষ বুঝবে না। এই যে কীর্তন আমরা দিচ্ছি, এই কীর্তনের উৎপত্তি থেকে শ্রীবাসাঙ্গিনা বানালাম, শ্রীবাসাঙ্গিনা আসলো থেকে? প্রত্যেকটা মনুষ্য কলিহত জীবের পরতে পরতে আমার গৌর হরির অবদান। আমার গৌর সুন্দরকে ছাড়া আমি কখনো কোনো ক্ষেত্রে আমি কোনো কিছুই ভাবতে পারি না। প্রত্যেককে এই ধারণাটা আনতে হবে, নইলে হবে না, হবেই না। নিজে আচরণ করে ভগবান শিক্ষা দিলেন। সব যুগে ভগবান আসলেন, কিন্তু এত করুণার নিলয় হয়ে কোন যুগে ভগবান আসেন নাই, আর আসবেনও না। দুধকে যদি ঘন করা হয় স্বাদ বৃদ্ধি পেয়ে যায়। কৃষ্ণই মহাপ্রভু হয়ে আসলেন, কিন্তু আরো করুণার নিলয় হয়ে আসলেন। প্রত্যেকটা লীলায় তিনি শিক্ষা দিলেন। আমরা শুনছিলাম পুণ্ডরিক বিদ্যানিধির পূর্ব লীলার কথা, যেহেতু আগামীকাল তার আবির্ভাব তিথি। বৃষভানু রাজা তিনি দুটি উত্তরীয় পরে প্রত্যেক ভক্ত বৈষ্ণবের নিকটে গিয়ে তিনি নিমন্ত্রণ দিলেন। দেবর্ষি নারদ বললেন, সেই সাধুদেরকে যাতায়াতের জন্য তোমাকে ব্যবস্থা করে দিতে হবে, পালকি পাঠাতে হবে, আবার নির্ধারিত তাদের বাসস্থানে পৌঁছে দিতে হবে। এটা সম্মান। তখনকার সময় তো আর গাড়ি ছিল না, পালকি পাঠাতে হবে। বৃষভানু রাজা তাই করলেন, প্রত্যেক সাধুদের দিয়ে পালকি পাঠালেন। সাধুকে বললেই তিনি চলে আসবেন না, তাকে মর্যাদা দিতে হবে। আজকাল সাধু মর্যাদা একেবারে কমে যাচ্ছে, সাধুদেরকে আমরা মর্যাদা দেই না। অথচ সাধু যারা, ভক্ত যারা, ওরা ভগবানের বার্তাবাহক, ভগবানের তারা দূত প্রেরক, তারা পথ প্রদর্শক আমাদের। সাধুকে আমরা মর্যাদা দেই না, সাধুর চরণে অবিরত আমরা অপরাধ করছি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরি কুণ্ড। বৃষভানু রাজা কি চমৎকার শিক্ষা দিলেন, পালকি পাঠালেন প্রত্যেকের গৃহে। দেবর্ষি নারদ তার গুরুদেব বলে দিয়েছেন, দেখো রাজন, নিমন্ত্রণ করলেই যে সাধু আসবে তোমার গৃহে তা কিন্তু নয়, তাকে যথাযোগ্য সম্মান দিয়ে আনতে হবে, যথাযোগ্য সম্মানে তাকে পৌঁছে দিতে হবে। তাই করলেন। সাধু ভক্ত বৈষ্ণবের মিলন মেলা হলো 3 প্রক্রিয়ায়, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। একজন কনিষ্ঠ অধিকারী সাধুকে যদি উত্তম অধিকারী সাধুর জায়গায় বসিয়ে দাও, তাহলে ভাব রাজ্যে ব্যাঘাত হবে বাবা। হ্যাঁ, উত্তমকে উত্তমের মর্যাদা দিতে হবে, মধ্যমকে মধ্যমের মর্যাদা দিতে হবে, কনিষ্ঠকে কনিষ্ঠের মর্যাদা দিতে হবে। এটাকেই বলছে সমত্ব। 3 প্রক্রিয়া, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। মধ্যম অধিকারী সাধুর ভোজন করালে 1 লক্ষ ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। একজন মধ্যম অধিকারী সাধু যদি কারো গৃহে সেবা করে, কনিষ্ঠ অধিকারী সাধুর যদি কেউ সেবা করে, তাহলে এই সংসারে কখনো তার অভিষ্ট ইচ্ছা পূরণ হয় না। 2 জন উত্তম মধ্যমের সেবা না করলে জীবের পরিবর্তন হবে না। চিনব কিভাবে? উত্তম মধ্যমের সেবা করলেই তোমার ইচ্ছে পূরণ হবে। যতক্ষণ পর্যন্ত সাধু সেবা করেও তোমার ইচ্ছে পূরণ হয়নি, অবস্থার পরিবর্তন হয়নি, ভক্তি জাগ্রত হয়নি, বুঝতে হবে তুমি এখনো উত্তম কিংবা মধ্যম অধিকারী সাধুর নিকটে পৌঁছাতে পারো নাই। স্পষ্ট বলে দিয়েছে। কাউকে গিয়ে বলতে হবে না উনি কেমন সাধু গো, সেবা করালেই বুঝতে হবে, তার মুখে হরি কথা শুনলেই উপলব্ধি করা যাবে। এগুলো একেবারে খুব সহজে শাস্ত্রকার বলে দিলেন, তুমি নিজেই উপলব্ধি করতে পারবে।
বিশাল করে সাধু সেবার আয়োজন করলেন। যাওয়ার সময় প্রত্যেককে দক্ষিণা প্রদান করলেন, কারণ দক্ষিণা ব্যতীত ভোজন করালেও নিষ্ফল, যজ্ঞ নিষ্ফল। প্রত্যেককে দক্ষিণা দিয়ে পালকিতে চড়িয়ে সসম্মানে প্রত্যেক সাধুকে তার কুটিরে পৌঁছে দিলেন। হলো কি, দুপুর বেলা সেই বৃষভানু রাজা সরোবরের মাঝে স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে দেখলেন অপূর্ব সুন্দরী এক কন্যা পদ্ম পাতার মাঝে। কি আনন্দ! দেখে যাও কীর্তিদা, এতদিন পর ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। অপূর্ব জ্যোতি বের হচ্ছে শরীর থেকে, কারণ ভগবানের জন্ম এবং রাধারানীর জন্ম আমাদের পিতামাতার মিলনের মাধ্যমে যেভাবে আমরা এসেছি সেইভাবে নয়। কারণ ভগবান গীতায় বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং জব্যাত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। ভগবানের জন্ম কর্ম দিব্য। কৃষ্ণ যিনি, রাধাও তিনি, লীলারস আস্বাদিতে দুই দেহধারী। দেখে যাও কীর্তিদা, ভগবান এতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কুলে তুলে নিলেন কন্যাটিকে, অপূর্ব সুন্দরী, তপ্ত কাঞ্চন গায়ের বরণ, একেবারে কাঁচা স্বর্ণের ন্যায়, শরীর থেকে জ্যোতি বের হচ্ছে গো। কুলে তুলে নিলেন বৃষভানু রাজা কীর্তিদা। আনন্দে আত্মরা হলেন রাধা রানীকে পেয়ে। শাক বাজলো, উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো। সমস্ত রাজ্যে দান ভান্ডার খুলে দিলেন বৃষভানু রাজা। শাক বাজালেন, উলু দিলেন। এই যে দেখুন, সন্তান জন্ম নিলেই উলুধ্বনি করতে হয়, এটা মঙ্গলধ্বনি। এখন আমাদের মাঝে রীতি আছে বাবা, হ্যাঁ, শঙ্করধ্বনি করা হয়, উলুধ্বনি করা হয়। শাস্ত্র আরো বলছে, সন্তান জন্ম নিলে যদি কেউ এক অধ্যায় গীতা পড়ে আরো ভালো। ধার্মিক মুসলমানেরা আজান দেয় অনেক জায়গায়, এটা অনেক ভালো, মঙ্গল। শাক বাজলো, উলুধ্বনি হলো, দান ভান্ডার খুলে দিলেন। কিন্তু এক জায়গায় দুঃখ গো, সেই কন্যার চোখে আলো নাই, দৃষ্টিহীন, অন্ধ। রাধারানী অন্ধ হয়ে জন্ম নিলেন। বৃষভানু রাজা অবাক হলেন, এতদিন পরে একটা কন্যা পেলাম, কিন্তু চোখে আলো নাই, অন্ধ। দেবর্ষি নারদের নিকটে গেলেন, গুরুদেব ইচ্ছে তো পূরণ হলো, কিন্তু কি আর করা, সেই কন্যার তো চোখে আলো নেই, অন্ধ, অন্ধ হয়ে জন্ম নিয়েছে। বৃষভানু রাজার কথা শুনে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, এই জগতের বুকে ভগবান তোমাকে যত ধন দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, সেই অনুপাতে তুমি ভগবানের জন্য সাধু সেবায় ব্যয় করো নাই। আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্মের জন্য ব্যয় করতে হবে। ইনকাম যদি তোমার 100 টাকা হয়, 25 টাকা ধর্মের জন্য ব্যয় করতে হবে। এই টাকাই তোমার জীবনে দুঃখ নিয়ে আসবে, অর্থ অনর্থের মূল, দুঃখ নিয়ে আসবে। তুমি সাধু সেবা করেছো রাজন, কিন্তু ভগবান তোমাকে যত ধন দিয়েছে, অর্থবিত্ত দিয়েছে, এই অনুপাতে যতটুকু ব্যয় করা প্রয়োজন ততটুকু তুমি করো নাই। আবার তুমি বিশাল করে সাধু সেবার আয়োজন করো। তুমি মনে রাখবে রাজন, এবার তুমি যখন সাধু সেবার আয়োজন করবে, অবশ্যই তুমি নন্দ মহারাজকে নিমন্ত্রণ করবে, বলে দিলেন দেবর্ষি নারদ। গুরু কৃপায় সব হয়, এই জন্য গুরুদেবের কৃপা লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তো রাধারানী অন্ধ হয়ে কেন জন্ম নিলেন, সে অনেক তত্ত্ব, শুধু একটু স্পর্শ করে নেই, কারণ অনেকের প্রশ্ন থেকে যেতে পারে, অন্ধ হয়ে কেন নিলেন। কারণ এই রাধারানী ভগবানের কাছে কথা দিয়েছিলেন যে প্রভু আমি অন্ধ হয়ে জন্ম নেব, যেন চোখটা খুলে প্রথম তোমাকে দর্শন করতে পারি। কথাটা কি গো? কথাটা এই যে আমরা দাপরে দেখতে পাই
আয়ান ঘোষের ঘরণী রূপে রাধারানী আসতেন। উনি কিন্তু মূল রাধারানী আসেন নাই, ছত্র রাধা। যেমন মূল সীতাকে রাবণ হরণ করেন নাই, মূল সীতা ব্রহ্মার কাছে ছিলেন, ছত্র সীতাকে রাবণ হরণ করেছিলেন। আয়ান ঘোষের গড়ে যে রাধারানী, তিনি ছত্র রাধা। এগুলো বিস্তারিত না শুনলে বোঝা যাবে না। এই আয়ান ঘোষেই পূর্ব লীলায় ছিল অভিমন্যু নামে একজন ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ লক্ষ্মীর আরাধনা করতে শুরু করেছিল। লক্ষ্মী এবং নারায়ণের ইচ্ছাটা কি? লক্ষ্মীকে ঘরণী রূপে প্রাপ্তি, লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবেন। নারায়ণের কঠোর আরাধনা, ভগবান বিষ্ণুর আরাধনা, আরাধনায় তুষ্ট হলেন ভগবান, তাকে দর্শন দিলেন। কি চাও তুমি? কি চাও? আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। এটা কি করে সম্ভব? এটা তো দেওয়া যাবে না। তাহলে চলে যাও, কেন এসেছো? আবার কঠোর আরাধনা করতে শুরু করলেন। পা নিচের দিকে দিয়ে, মাথা উপরের দিকে দিয়ে, অগ্নিকুণ্ডলী সাজিয়ে কঠোর থেকে কঠোর আরাধনা। আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান আবার আসলেন। এত কঠোর কেন আরাধনা করছো? কি চাও? আমি লক্ষ্মীকে চাই স্ত্রী রূপে লাভের জন্য। দেখো বাবা, তুমি এটা ছাড়া অন্য যে কিছু চাইবে সবই দেব আমি, কিন্তু আমার ওই প্রাণ প্রেয়সীকে কিভাবে তোমায় দিয়ে দেই? কি প্রার্থনা দেখুন তো, লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চায়। এবার ভগবানকে ডাকলে তো আসতে বাধ্য ভগবান, কারণ ভগবানের সব জায়গায় স্বাধীনতা আছে, ভক্তের কাছে ভগবান পরাধীন। বাবা, একটা জায়গায় ভগবানের স্বাতন্ত্র বোধ নাই, সব জায়গায় ভগবান শক্তিশালী, ভক্তের কাছে তার কোনো শক্তি নেই। কঠোর থেকে কঠোর আরাধনা। এবার ভগবান আসলেন, আসার আগে ক্রন্দন করছেন, চোখে জল ঝরছে ভগবানের। লক্ষ্মী বলছেন, প্রভু তুমি কেন ক্রন্দন করো? আমার ভক্ত আমার কাছে এমন একটা জিনিস চাইছে, আমি তা দিতে পারছি না বলে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে, নয়ন দিয়ে অশ্রু ঝরছে। বলো না সে কি চায়? সে কথা শুনলে তুমি কষ্ট পাবে প্রিয়া, সে কথা তোমার শোনার প্রয়োজন নেই। একবার বলো, সে তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চায়, আমাকে স্ত্রী রূপে লাভ করতে চায়। প্রভু, ভক্তের ইচ্ছেকে পূরণ করাই তো ভগবানের দায়িত্ব। যাও তুমি বলে দাও, সে আমাকে পাবে। তবে এই যুগে সে আমায় পাবে না, পরের যুগেও পাবে না। পূর্ণ ভগবান কৃষ্ণ দাপরে যখন আসবেন, মনে রাখবে কৃষ্ণ থেকে বিষ্ণুর সৃষ্টি, সমস্ত কিছু কৃষ্ণ থেকে সৃষ্টি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাছাড়া দশম অধ্যায় বিভূতি যুগে ৮ নং শ্লোকটা পড়বে, ভগবান এখানে স্বয়ং বলে দিয়েছেন এই জগতের বুকে যা কিছু সবকিছু তার থেকে সৃষ্টি। বিভূতি যুগে ভগবান কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন ৮ নং শ্লোকে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছুই আমার থেকে প্রবর্তিত হয়েছে। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ আমার আরাধনা করেন। সবকিছুই ভগবান থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য স্বয়ং ভগবান আজ কি করলেন? আজ লক্ষ্মীর ইচ্ছা পূরণ করবেন। বলছেন এই জন্মে তো সে আমাকে পাবে না, পূর্ণ ভগবান কৃষ্ণ যখন যাবেন তখন সে আমায় পাবে। তবে হে প্রভু, সে আমাকে স্ত্রী রূপে পাবে, কিন্তু স্ত্রীর অধিকার সে পাবে না। এই জন্য এই অভিমন্যু আসলেন ব্রজলীলাতে আয়ান ঘোষ হয়ে। নপুংসক ছিলেন আয়ান ঘোষ, জানেন তো সেই তথ্য? নপুংসক, রাধারানীকে স্পর্শ করেন নাই, নপুংসক ছিলেন। আমি অন্ধ হয়ে জন্ম নেব, অন্ধ হয়ে জন্ম নেব,
কারণ আমি চোখটা খুলে প্রথমেই তোমাকে দর্শন করতে চাই, আমি তুমি ছাড়া আর কাউকে দর্শন করতে চাই না। এটা হচ্ছে ভগবানের কাছে নিবেদন। এই জন্য রাধারানী অন্ধ হয়ে জন্ম নিলেন, কারণ চোখটা খুলেই তিনি দর্শন করবেন ভগবানকে। আর দেবর্ষি নারদ বৃষভানু রাজাকে বলে দিলেন, এবার যখন তুমি সাধু সেবার আয়োজন করবে, অবশ্যই তুমি নন্দ মহারাজকে নিমন্ত্রণ করবে, কারণ মিলন তো হতে হবে। এবার দেবর্ষি নারদের কথা শুনে বৃষভানু রাজা নন্দালয়ে গেলেন, সেখানে গিয়ে নিমন্ত্রণ করলেন নন্দ মহারাজকে, নন্দ মহারানীকে, সবাইকে। ধীরে ধীরে সবাই আসলো। তখন যশোদার কুলে ভগবান কৃষ্ণ আসলেন। যশোদা এসে কীর্তিদাকে বলছেন, কীর্তিদা, তোর নাকি একটা ফুটফুটে মেয়ে হয়েছে, একটু দে তো, কুলে দে দেখি কি সুন্দর। নিজের সন্তানকে কুল থেকে নামিয়ে কোনো মা যদি অন্য একটা সন্তানকে কুলে নেয়, তাহলে তার নিশ্চয় অভিমান হয়। ভগবান কৃষ্ণকে কুল থেকে নামিয়ে যশোদা যখন কীর্তিদার কুল থেকে রাধারানীকে কুলে নিলেন, তখন ভগবান কৃষ্ণের অনেক অভিমান হলো। মা, তুমি আমায় কুল থেকে নামিয়ে আরেকজনকে কুলে নিলে? আঁচল ধরে টানছেন আর ক্রন্দন করছেন। এবার একটু অভিমান হলো, একটু রাগও হলো। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, ওই যে যশোদার কুলে এবার রাধারানী আছেন, ভগবান কৃষ্ণ গিয়ে রাধারানীর গালের মাঝে একটা চাপড় বসিয়ে দিলেন। মানুষ দেখলো, সবাই দেখলো যে একটা চর বসিয়ে দিলেন, কিন্তু না, ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর চুকের মাঝে আলতু করে পরশ বুলিয়ে দিলেন। স্বয়ং শ্রীমতী রাধারানী গোবিন্দের পরশ পেয়ে প্রথমে চোখটা খুলে প্রথমেই গোবিন্দকে দর্শন করল। আজ যেন নয়নে নয়নে মিলন হলো। প্রথম চোখটা খুলেই গোবিন্দকে দর্শন করল। দেখিয়ে দিলেন রাধারানী, এ সংসারী জীব, ঘুম থেকে উঠে এই চোখটা খুলে প্রথমে তোমার ভগবানকে দর্শন করা উচিত, ভগবানকে দর্শন করতে হবে। রাধারানী চোখটা খুলে গোবিন্দকে দর্শন করলেন। এই হচ্ছে বৃষভানু রাজার একেবারে অল্প আমরা পরিচয় দিলাম। এই বৃষভানু রাজা রাধারানীর বাবা পেলাম ব্রজলীলায়, মায়ের নাম কি পেলাম? কীর্তিদা সুন্দরী। আর এই কলিযুগে বৃষভানু রাজা অর্থাৎ রাধারানীর বাবা এসে আবির্ভূত হলেন আমাদের বাংলাদেশের চট্টগ্রামে। আগামীকাল যার আবির্ভাব তিথি আমরা পালন করব দুপুর 12টা পর্যন্ত উপবাসের মাধ্যমে। সেই বৃষভানু রাজা এই কলিযুগে বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নিলেন। অর্থাৎ শ্রী চৈতন্য স্বকীয় ভাব অবলম্বন করে রাধার বিরহে কাতর হয়ে পুণ্ডরী কাক্যকে স্বয়ং পিতা বলে সম্বোধন করেছিলেন চৈতন্য মহাপ্রভু। কারণ পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। তাহলে ঈশ্বর পুরীপাদ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, তাই তো? তো ঈশ্বর পুরীপাদ মহাপ্রভুর গুরুদেব, তাহলে পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে ঈশ্বর পুরীপাদের গুরু ভাই। তো গুরু ভাই মানে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কাকা গুরু, তো কাকা মানে তো পিতৃতুল্য। এই জন্য চৈতন্য মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে বাবা বলে সম্বোধন করেছেন। কোথায় আছে সেই তত্ত্ব? আপনারা দেখবেন এই তত্ত্ব পাবেন প্রেম বিলাস নামক গ্রন্থে। আমরা সেই বৃষভানু রাজাকে দেখতে পাই, যিনি এতটা জৌলুসপূর্ণ জীবনযাপন করেও বৈষ্ণবতার উজ্জ্বল দৃষ্টান্ত জগতের বুকে প্রচার করে গিয়েছেন। গৌরচন্দ্র সুখী হয়ে তাকে প্রেম নিধি উপাধি দিয়েছিলেন। মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে প্রেম নিধি উপাধি দিয়েছিলেন। এবং সেই বৃষভানু রাজার পত্নী ছিলেন কীর্তিদা সুন্দরী। আর এই বৃষভানু রাজা যেহেতু পুণ্ডরিক বিদ্যানিধি হলেন, পুণ্ডরিক বিদ্যানিধির স্ত্রীর নাম হচ্ছে রত্নাবতী। ভালো করে জেনে নিন। পুণ্ডরিক বিদ্যানিধির স্ত্রী হচ্ছে রত্নাবতী। আর ব্রজলীলায়
কীর্তিদা সুন্দরী। কীর্তিদা সুন্দরী হলেন রত্নাবতী। পণ্ডিতগণ ইয়াকেই বৃষবানু পত্নী কীর্তিদা বলে আখ্যায়িত করেন। কীর্তিদা সুন্দরী ছিলেন ব্রজলীলায়, আর গৌর লীলায় হলেন রত্নাবতী। রাধারানীর বাবা বৃষবানু রাজা, আর কলিযুগে হলেন পুণ্ডরিক বিদ্যানিধি। তো কলিযুগে রাধারানী কে? গদাধর পণ্ডিত হলেন রাধারানী, অর্থাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে আসলেন। আজকের সমস্ত আলোচনা কিন্তু তত্ত্বগত আলোচনা। নিত্যানন্দ প্রভু অর্থাৎ বলরাম নিত্যানন্দ হয়ে আসলেন। অদ্বৈতকে? অদ্বৈত হলেন ভক্ত আর ভগবানের মিলিত তনু, অর্থাৎ মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত তনু। সদাশিব মানে কে? বৃন্দাবন শিব, যে শিব ব্রজলীলায় আমরা দেখতে পাই। রাসে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন চারদিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারদিকে শিব দ্বারপাল রূপে আছেন। কামেশ্বর, গোপেশ্বর, চাকলেশ্বর, ভূতেশ্বর। ওই গোপেশ্বর মহাদেব উনি রাসে অংশগ্রহণ করেছিলেন, শাড়ি পরা শিব। দেখবেন এখনো আছে বৃন্দাবনে। সেই সদাশিবের অর্ধেক আর মহাবিষ্ণুর অর্ধেক, উভয়ের মিলিত তনু অদ্বৈত আচার্য। তো বাদ রইলেন পঞ্চতত্ত্বের মাঝে কে? শ্রীবাস আর গদাধর। গদাধর হলেন স্বয়ং রাধারানী, আর শ্রীবাস হলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস আচার্য, আর গদাধর পণ্ডিত হলেন রাধারানী। তাহলে দেখুন মিল, দেখুন বৃষবানু রাজার কন্যা ছিলেন রাধারানী, কীর্তিদা সুন্দরীর মেয়ে বা কন্যা। আর এই কলিযুগে পুণ্ডরিক বিদ্যানিধি, বৃষবানু রাজাই পুণ্ডরিক বিদ্যানিধি হলেন, গদাধর হলেন রাধারানী গদাধর। তাহলে এই গদাধর পুণ্ডরিক বিদ্যানিধির নিকট থেকে দীক্ষা নিলেন, কারণ শাস্ত্রে বলছে আমাদের পিতা হচ্ছে গুরুদেব, পারমার্থিক পিতা। তাহলে পুণ্ডরিক বিদ্যানিধি গদাধরের পারমার্থিক পিতা, তাহলে তো ওই লীলার সঙ্গে মিল হয়ে গেল। কারণ রাধারানীর বাবা ছিলেন বৃষবানু রাজা, আর গদাধরের পারমার্থিক বাবা হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি, তাহলে মিলে গেল লীলা। এটা হচ্ছে গৌর লীলার পুষ্টি সাধন। তো সেই পুণ্ডরিক বিদ্যানিধির বাবার নাম হচ্ছে বাণেশ্বর, বাণেশ্বর, এবং মায়ের নাম হচ্ছে গঙ্গা দেবী। পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান কোথায়? আমাদের বাংলাদেশের চট্টগ্রাম। পিতা বাণেশ্বর, মাতা গঙ্গা দেবীকে অবলম্বন করে পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রামের চক্রশালায় মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে, এই যে আগামীকাল হচ্ছে বসন্ত পঞ্চমী, রাধা গোবিন্দের মিলন উৎসব। আমরা আগামীকাল একটু স্পর্শ করব বসন্ত পঞ্চমী সম্পর্কে। শুক্লা পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন চট্টগ্রামের 6 ক্রুশ উত্তরে হাট হাজারি টানা। যারা গিয়েছেন হাট হাজারি টানা উত্তর থানা হতে 1 ক্রুশ পূর্বে মেকলা গ্রামে, গ্রামের নাম হচ্ছে মেকলা গ্রামে পুণ্ডরিক বিদ্যানিধির শ্রীপাঠ ছিল। সেই আমরা দেখতে পাই পুণ্ডরিক বিদ্যানিধির পিতা ঢাকা জেলার বাগিয়া গ্রাম নিবাসী, ঢাকা জেলার বাগিয়া গ্রাম নিবাসী বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণের মাঝে একটা উচ্চ কুল বারেন্দ্র কুল, ওই কুলে জন্ম নিয়েছিলেন। এবং পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রামের চক্রশালা গ্রামের বিশিষ্ট ধনাঢ্য জমিদার ছিলেন। চট্টগ্রামের চক্রশালা গ্রামে জমিদার অতি ধনী হয়, অতি শুদ্ধাচার, এটা প্রেমবিলাস গ্রন্থে আছে। বারেন্দ্র ব্রাহ্মণ হয় কুলাংশে উত্তম। ব্রাহ্মণদের মাঝে উচ্চ কুল হচ্ছে বারেন্দ্র কিংবা রারীয় ব্রাহ্মণ কুল, যে ব্রাহ্মণ কুলে জগাই মাধাই জন্ম নিয়েছিলেন। ব্রাহ্মণদের মাঝে শ্রেষ্ঠ কুল। মনে রাখবেন, ব্রাহ্মণ যদি নিজের বাপের নামও ভুলে যায়, গায়ত্রী মন্ত্র কখনো ভুলতে পারবে না। গায়ত্রী মন্ত্র যদি ব্রাহ্মণ ভুলে যায়, তাহলে এর মতো অপরাধ আর হতে পারে না। এই জন্য দেখবেন পৈতা যদি কোনো কারণে খুলে যায় কিংবা কর্তন হয়ে যায়, আর পৈতা ধারণের পূর্ব পর্যন্ত ব্রাহ্মণ কথা বলতে পারবেন না, চুপ থাকতে হবে তাকে।
গায়ত্রী মন্ত্র প্রত্যহ তাকে জপ করতে হবে। ওই ব্রাহ্মণের মাঝে শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়েছিলেন অজামিল এবং জগাই মাধাইও। অজামিল এমন অপরাধ করেছিলেন, এক চণ্ডাল শূদ্রাণীর প্রেমে পড়ে, যে বারবনিতা ছিল, দেহ ব্যবসা করত, তার প্রেমে পড়ে তার ব্রাহ্মণত্ব নষ্ট করে দিলেন, এমনকি গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুলে গিয়েছিলেন। এই জন্য শাস্ত্র বলেন, ব্রাহ্মণ যদি নিজের পিতার নামও ভুলে যায়, গায়ত্রী মন্ত্র ভুলতে পারবে না। ব্রাহ্মণের মাঝে শ্রেষ্ঠ কুল কি কুল? বলছেন বারেন্দ্র ব্রাহ্মণ কুল। সেই ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন পুণ্ডরিক বিদ্যানিধি। বারেন্দ্র ব্রাহ্মণ হয় কুলাংশে উত্তম, পুণ্ডরিক বিদ্যানিধি হয় তার নাম। কখনো চাতিগ্রামে করহে বসতি, নবদ্বীপে আসি কখন করেন স্থিতি। দুই জায়গায় এই পুণ্ডরিক বিদ্যানিধির নিবাস ছিল। এক হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রামের চক্রশালা গ্রামে, আর নবদ্বীপেও তার কুটির ছিল। কখনো চট্টগ্রামে থাকতেন, আবার কখনো গিয়ে নবদ্বীপে থাকতেন। মাধবেন্দ্র পুরীর শিষ্য এই মহাশয়, তিনি মাধবেন্দ্র পুরীপাদের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। সেই ছিল পুণ্ডরিক বিদ্যানিধি প্রভু গঙ্গার তটে বাসের জন্য চক্রশিলা গ্রাম হতে শ্রী নবদ্বীপ ধামে এসে কুটির করেছিলেন। কারণ আছে, কারণটা হচ্ছে তদানীন্তন সময় নবদ্বীপ ছিল বিদ্যা শিক্ষার প্রধান কেন্দ্র। এই জন্য আমাদের অদ্বৈত আচার্য তারাও নবদ্বীপে গেলেন। চৈতন্য মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, তিনিও নবদ্বীপে গেলেন। জগন্নাথ মিশ্রের বাবার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্রের বাবার নাম হচ্ছে মধু মিশ্র। ওই মধু মিশ্রের পূর্বপুরুষদের নিবাস ছিল আমাদের বর্তমানে বাংলাদেশের সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা। ওই বড়গঙ্গা থেকে মধু মিশ্রের পূর্বপুরুষেরা বসতি স্থাপন করেছিলেন বর্তমানে বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে। কিন্তু গঙ্গার কূলে আবির্ভূত হবেন চৈতন্য মহাপ্রভু স্বপ্নে আবিষ্ট হয়েছিলেন জগন্নাথ মিশ্র। তার পিছনে একটা কারণ আছে, গঙ্গার কূলে কেন তিনি আবির্ভূত হবেন। বিদ্যা শিক্ষার জন্যই মূলত গিয়েছিলেন জগন্নাথ মিশ্র এবং অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত সহ সবাই তারা নবদ্বীপে গিয়ে মিলিত হয়েছিলেন। তো পুণ্ডরিক বিদ্যানিধি উনি চট্টগ্রামে আবির্ভূত হলেও তিনি নবদ্বীপে গঙ্গার তীরে গিয়ে বসতি নির্মাণ করেছিলেন। ভেবে দেখুন কোথায় অদ্বৈত আচার্যের জন্ম। অদ্বৈত আচার্যের জন্ম আমার গ্রামের পাশে, একেবারে আমাদের পূর্বপুরুষদের নিবাসও ছিল অদ্বৈত আচার্যের গ্রামে, অর্থাৎ নবগ্রামে। 9 সিঁড়ির পূর্বে আমাদের বাড়ি ছিল নবগ্রাম। নবগ্রামটা যখন গঙ্গায় বিলীন হয়ে যায়, আমাদের পূর্বপুরুষরা তখন চলে আসে মনব্যাগ নামক একটা গ্রামে। এটা আমাদের বংশ তালিকায় আছে। মনব্যাগ এটাও পরবর্তীতে গঙ্গায় বিলীন হয়ে যায়। মনবেগ যখন গঙ্গায় বিলীন হয়ে যায়, আজ থেকে 9 সিঁড়ির পূর্বে আমরা সীতারাম তালুক সম্পত্তি পেয়ে আমাদের পূর্বপুরুষরা চলে আসে সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের আলমাডহর তালুক সম্পত্তি পেয়ে চলে আসতো। আমাদেরকে খাজনা দিত ওই তালুক সম্পত্তি, সীতারাম তালুক পেয়ে আমরা চলে আসে। তো এই যে অদ্বৈত আচার্যের যে বাড়ি, এটা কোথায় চিন্তা করে দেখুন, একেবারে মেঘালয় পাহাড়ের কাছে। এটা তো সম্পূর্ণ গঙ্গায় বিলীন। তাহলে কোথায় অদ্বৈত আচার্যের জন্ম? আবার ওই অদ্বৈত আচার্যের জন্মস্থান থেকে মাধবেন্দ্র পুরীপাদের জন্ম আরো এইদিকে, বর্তমানে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বরদল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদের জন্ম। যে মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং ভগবান ক্ষীর চুরি করে ক্ষীরচূড়া গোপীনাথ সেজেছিলেন। যে মাধবেন্দ্র পুরীর জন্য বৃন্দাবনে ভগবান বাটিতে করে দুধ নিয়ে এসেছিলেন, এই তত্ত্ব কথা সব জায়গায় পাবেন না। সেই মাধবেন্দ্র পুরীপাদের জন্ম আমাদের সুনামগঞ্জ। তাহলে কোথায় মাধবেন্দ্র পুরী, কোথায় অদ্বৈত আচার্য, এদিকে আবার কোথায় শ্রীবাস, এই যে পঞ্চখণ্ডে শ্রীবাস, আবার কোথায় পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রামে, কোথায় মুকুন্দ বাসুদেব, কোথায় শ্যাম শিবানন্দ মৌলিবাজার। দেখুন সব এক একজনকে এক এক জায়গায় একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের এখানে অদ্বৈতকে জন্ম দিলেন। কারণ কি, এক একজন মহাপুরুষকে, এক একজন পার্শ্বদকে এক এক জায়গায় জন্ম দেওয়ার অর্থ হচ্ছে এই অঞ্চলের মানুষদেরকে উদ্ধার করা। যে জায়গায়
কেউ কখনো যেতে পারে না। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন তীর্থ ভ্রমণ করতে যাবেন, এখন না রাস্তাঘাট উন্নতি হয়েছে, মহাপুরুষ কিংবা চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের 1/3 পার্শ্বদের জন্মস্থানই একেবারে ব্যাকওয়ার্ড প্লেস। ঠিক বলছি বাবা? একেবারে প্রত্যন্ত অঞ্চলে, একেবারে পল্লী গ্রামে, একেবারে নীরব নিবৃত স্থানে। তার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে ওই অঞ্চলের মানুষ, তাদেরকে তো প্রেম দান করতে হবে, ভক্তি দান করতে হবে। হ্যাঁ, সবাইকে আবার মহাপ্রভু নিয়ে এক জায়গায় মিলিত করলেন। তো এইখানে গঙ্গার তীরে পুণ্ডরিক বিদ্যানিধি গেলেন, এবং পুণ্ডরিক বিদ্যানিধি যে আসবেন তার পূর্বেই চৈতন্য মহাপ্রভু একটা ভক্তদের কাছে ভবিষ্যৎবাণী বলে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু চিৎকার করে ক্রন্দন করেন পুণ্ডরিকের জন্য। পুণ্ডরিক, আরে মোর বাপরে! হ্যাঁ, বাপ বলে সম্বোধন করছেন, কারণ ওই যে বললাম, যেহেতু মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, তার মানে কাকা, এই জন্য বাপ বলে সম্বোধন করছেন পুণ্ডরিক বিদ্যানিধিকে। ভক্তরা অবাক হয়ে গেল যে এই কার নাম শুনছি আমাদের প্রভুর শ্রীমুখে, আবার বাপ বলে সম্বোধন করছেন। ওই পুণ্ডরিক বিদ্যানিধির কথা আগেই তিনি সমস্ত ভক্তদেরকে বলে দিয়েছিলেন। নবদ্বীপে করিলেন ঈশ্বর প্রকাশ, বিদ্যানিধি না দেখিয়া ছাড়ে গণশ্বাস, নিত্য করি উঠিয়া বসিলা গৌর রায়, পুণ্ডরিক বাপ বলি কান্দে উভরায়। পুণ্ডরিক, আরে মোর বাপরে বন্ধুরে, কবে তোমা দেখিব? আরে রে বাপরে! মহাপ্রভু বলছেন, এটা চৈতন্য ভাগবতের মধ্যলীলায় আছে। ওহে বাবা! আবার কখনো বন্ধু বলছেন, আমি কবে তোমায় দর্শন করিব? চৈতন্য চরিতামৃতে আদিলীলায় দেখবে, পুণ্ডরিক বিদ্যানিধি বড় শাখা জানি, যার নাম লইয়া প্রভু কান্দিলা আপনি। মহাপ্রভু যার নাম নিয়ে ক্রন্দন করেছেন, তন্মধ্যে পুণ্ডরিক বিদ্যানিধিও একজন, যার নাম শ্রবণ করা সঙ্গে সঙ্গে ভক্তদের হৃদয়ে ভক্তি জাগ্রত হবে, মহাপ্রভু বলে দিলেন। এবং বললেন, যার নাম গ্রহণ করলেই চৈতন্য মহাপ্রভুর নয়ন দিয়ে ঝরঝর করে জল ঝরত। সেই পুণ্ডরিক বিদ্যানিধির চরণে অপরাধ করেছিলেন গদাধর। কারণ হচ্ছে, ওই গদাধর পণ্ডিতের একজন বন্ধু ছিল, যার নাম হচ্ছে মুকুন্দ দত্ত। নাম নিশ্চয়ই শুনেছেন। ওই মুকুন্দ দত্তের এবং বাসুদেব দত্ত, তাদেরও কিন্তু বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামে এখনো শ্রীপাঠ তাদের আছে। কাজেই গদাধরের পূর্বপুরুষদের নিবাস আমাদের এই পূর্ববঙ্গে, বাংলাদেশে। তো একদিন তখন পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছেন নবদ্বীপে। তো গদাধরকে মুকুন্দ বলছেন, গদাধর, আজ তোমাকে একজন বৈষ্ণব মুকুটমুনির দর্শন করাতে নিয়ে যাব। এবার গদাধর বলছেন, তা তো খুব ভালো হয়, কারণ গদাধর ছিলেন জন্মের পর থেকেই নৈষ্ঠিক ব্রহ্মচারী। একটা কারণ আছে বাবা, সে অনেক লীলা একটার সঙ্গে আরেকটা যুক্ত। রাধারানী ভগবানের কাছে বায়না ধরেছিলেন, হে প্রাণনাথ, প্রত্যেকটা যুগে যুগেই তো আমি প্রকৃতি রূপে লীলা রস আস্বাদন করলাম, তাই আমি কলিযুগে আর নারী রূপে লীলারস আস্বাদন করতে চাই না। আমি কলিযুগে পুরুষ দেহে লীলা আস্বাদন করতে চাই। আমি এই যুগে নারী হয়ে যাব না। এই জন্য কীর্তন বা অনেকে ভজন করেন, বনমালী গো পরজনমে হইও রাধা। ভগবান কৃষ্ণ স্বয়ং রাধা ভাবে আসলেন। রাধা ভাবে বিভুর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয় না, মনে বাতার আছে কি। আর রাধারানী আসলেন গদাধর হয়ে, বৃন্দাবনে রাস করলেন ভগবান। গোবিন্দের বয়স যদিও 9 বছরের নিচে ছিল রাসে, রাধারানী এবং সখীদের বয়স 7 বছরের নিচে ছিল। এরপরও জগৎ জীব রাসের মর্মার্থ না বুঝে কৃষ্ণের চরিত্রে কালিমা লেপন করে, রাধারানীর চরিত্রে কালিমা লেপন করে। তাই ভগবান এই কালিমাকে গুছানোর জন্য কলিযুগে রাস করলেন ঠিক এই শ্রীবাসের আঙ্গিনায়, কিন্তু এই রাসে কেউ নারী দেহে নেই বাবা। সখীরাই আছেন, ললিতা আছেন, বিশাখা আছেন, প্রত্যেকেই আছেন, কিন্তু কেউ নারী দেহে নাই, সবাই পুরুষ দেহে। রাধারানী গদাধর হয়ে আসলেন।
পুরুষ দেহে। নৈষ্ঠিক ব্রহ্মচারী, তার বন্ধু, প্রিয় বন্ধু, নাম কি? মুকুন্দ। সেই মুকুন্দ গদাধরকে বলছেন, গদাধর বন্ধু আমার, আমি তোমাকে একজন বৈষ্ণব দর্শন করতে নিয়ে যাব। কারণ যাকে দর্শন করিলে সর্বপাপ দূরে যায়, পরশ করিলে বপু পবিত্র করায়। বৈষ্ণব দর্শন করার সঙ্গে সঙ্গে কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায় এবং মানস স্নান হয়ে যায়। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে। নরোত্তম বলছেন, এই সকল ভক্তির প্রবঞ্চন। তীর্থ জল বা গঙ্গায় যদি তুমি গিয়ে স্নান না করো, তুমি পবিত্র হবে না, বাহ্যিক ভাবে শুচি হবে না। কিন্তু বৈষ্ণব দর্শন করার সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। এই জন্য আমি তোমাকে একজন বৈষ্ণব দর্শন করতে নিয়ে যাব। গদাধরের তো আনন্দে আর ধরে না, বৈষ্ণব দর্শন করতে যাবেন। মুকুন্দকে গলা জড়িয়ে ধরে গদাধর বলছেন, তুমি আমার প্রকৃত সখা। এই জগতের বুকে প্রকৃত বন্ধু, প্রকৃত সখাকে, যে আমাদেরকে শেষের দিনের পথটাকে বাবা দেখিয়ে দেয়, যে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি জানিয়ে দেয়, তার মতো প্রকৃত বন্ধু, প্রকৃত সখা আর কেউ হতে পারে না। এই জন্য গদাধর আজ মুকুন্দ দত্তের গলা জড়িয়ে ধরে বলছেন, তুমি আমার জনমের বান্ধব, চিরবান্ধব, চির সখা। আমি খুবই আনন্দিত, তুমি আমাকে বৈষ্ণব দর্শন করতে নিয়ে যাবে। এবার মুকুন্দ যখন গদাধরকে নিয়ে পুণ্ডরিক বিদ্যানিধির নৈকট্যে যাবেন, যে পুণ্ডরিক বিদ্যানিধির আগামীকাল আবির্ভাব তিথি, দুপুর 12টা পর্যন্ত উপবাস, সেই পুণ্ডরিক বিদ্যানিধি তখন একটা পালঙ্কে শয়ন করে আছেন বাবা। অত্যন্ত জৌলুসপূর্ণ জীবন যাপন তিনি করতেন, রাজকীয় পোশাক, একেবারে অনেক দামি একটা চাদর গায়ে জড়ানো এবং পান সেবন করছেন। তার সমস্ত কাপড়গুলো সুন্দর করে গুছানো, কয়েকজন তার পা টিপছে। গদাধর দূর থেকে এরকম অবস্থায় পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখে মনে মনে ভাবছেন, আমার বন্ধু মুকুন্দ কার কাছে নিয়ে আসলো? ওনাকে তো দেখতে মনে হচ্ছে উনি একজন বিষয়ী লোক। এই জন্য মনে রাখবে, শাস্ত্র বলছেন, বৈষ্ণব কখনো চোখ দ্বারা চেনা যায় না। আমরা আগের লীলা কেন শুনলাম বৃষভানু রাজার? নইলে কিছুই আমরা উপলব্ধি করতে পারলাম না। সাধুকে, বৈষ্ণবকে চোখ দ্বারা কখনো নিরীক্ষণ করতে যাবেন না, বারবার বলে দিয়েছেন শাস্ত্র, নইলে অপরাধ হয়ে যাবে আপনার। সাধুকে চিনতে হবে কান দ্বারা, সাধুকে চিনতে হবে, বৈষ্ণবকে চিনতে হবে কান দ্বারা, চোখ দ্বারা নয়। পান সেবন করছেন, তারপর কি একেবারে জৌলুসপূর্ণ পোশাক, 2-3 জন পা টেপছে। গদাধর এহেন অবস্থা দেখে বললেন, কার কাছে নিয়ে আসলো আমার বন্ধু মুকুন্দ? দেখে তো মনে হচ্ছে উনি একজন বিষয়ী। এত বড় একজন বৈষ্ণব মহাত্মা, চৈতন্য মহাপ্রভু, যার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে অশ্রুকে বিসর্জন করেন, সেই বৈষ্ণব সম্পর্কে যদি দ্বিধা আসে মনের মাঝে, কত বড় অপরাধ হতে পারে বাবা, ভেবে দেখো। আপনি ভাগবত যদি পড়েন, 3য় স্কন্ধের 2য় পরিচ্ছেদের 23 নং শ্লোকে আপনি দেখবেন চমৎকার একটা শ্লোক। এই শ্লোকটা দ্বারা মুকুন্দ গদাধরের দ্বিধা মোচন করিয়ে দিলেন। মুকুন্দ মনে মনে ভাবছেন, গদাধর অপরাধ করে ফেলবে বৈষ্ণব চরণে। পঞ্চতত্ত্বের অন্যতম গদাধর, আজ যদি তার ভুলটাকে দড়িয়ে না দেই, জগৎ জীব এইভাবেই বৈষ্ণবকে দর্শন করতে গিয়ে অপরাধ করবে। কারণ বৈষ্ণবকে কখনো চোখ দ্বারা চিনা যাবে না, বৈষ্ণবকে চিনতে হয় কর্ণ দ্বারা।
এবার সেই মুকুন্দ মনে মনে ভাবছেন, পুণ্ডরিক বিদ্যানিধি এত বড় একজন বৈষ্ণব মহাত্মা, আজ গদাধর যদি তার চরণে অপরাধ করে, গদাধরের সমস্ত ভক্তি নষ্ট হয়ে যাবে। কারণ বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। ভক্তি জীবন একটা ফুলের কাননের নিয়ায়, বৈষ্ণব চরণে অপরাধ হচ্ছে পাগলা হাতির নিয়ায়। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, পাগলা হাতি মুহূর্তের মাঝেই ভক্তি জীবনের সমস্ত বৃক্ষকে লন্ডভন্ড করে দেবে। কি করবে আবার? মুকুন্দ সঙ্গে সঙ্গে ভাগবতের 3য় স্কন্ধের 2য় পরিচ্ছেদের 23 নং শ্লোকটাকে উচ্চারণ করলেন। শ্লোকটা কি? শ্লোকটা হচ্ছে অহু বকি জং স্তন কাল কুটং জিগাংশয়া পায় পদ সাধ্বি লেবে গতিম ধাক্রচিতাম ততু হন্নম কং বা দয়ালুং শরণং ব্রজং। একটা শ্লোক উচ্চারণ করেছে। ওই শ্লোকটা উচ্চারণ করার পর 10ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 35 নং শ্লোক আরেকটা শ্লোক উচ্চারণ করেছে। পুতনা লোকবালগ্নি রাক্ষসী রুধিরাসনা জিগাংশয়াপি হরয়ে স্তনং দত্তাপ সদ্গতিম। 2টা শ্লোক উচ্চারণ করলেন মুকুন্দ ভাগবত থেকে। ভাগবতের শ্লোক সংখ্যা 18,000। মুকুন্দ 2টা শ্লোক উচ্চারণ করলেন। বৈষ্ণবতা কার মাঝে কতটুকু প্রমাণ হয়ে যাবে। এখানে লোক দেখানো কিছু হবে না। প্রকৃত আচরণশীল সাধু কিভাবে প্রমাণ হবে, এখানে মুকুন্দ দেখিয়ে দিলেন। ভাগবতের 2টা শ্লোক যখন উচ্চারণ করলেন, শ্লোকের বাংলা কি? পুতনা মুখনের একটা শ্লোক। আহা কি আশ্চর্য, অহু বকিং জং স্তন কাল কুঠম। কি চমৎকার কথা! আহা কি আশ্চর্য গো! বকাসুরের ভগিনী যার নাম হচ্ছে পুতনা। পুতনা কার বোন? বকাসুরের বোন পুতনা। যে পুতনার মতো দুষ্টা জগতের বুকে আর কেউ নাই। মুকুন্দ বলছেন, যে পুতনা স্থলে স্তনের মাঝে কালকুট বিষ মিশিয়ে নিয়ে গিয়েছিল ভগবান গোপালকে বধ করার জন্য। ওহে জগৎ সংসারী জীব, চেয়ে দেখো, যে রাক্ষসী তার স্তনের মাঝে কালকুট বিষ মিশিয়ে নিয়ে গেল ভগবানকে হত্যা করার জন্য। কিন্তু আমাদের ভগবান কতটা করুণাময়, যে তাকে হত্যা করার জন্য গেল স্তনের মাঝে কালকুট বিষ মিশিয়ে, সেই ভগবান সেই হত্যাকারীকে নিজের মায়ের মর্যাদা দিয়ে দেবকী যশোদা যে বৈকুণ্ঠে ধাত্রীগতি লাভ করার আসন পাবে, সেই আসনে পুতনাওকে ভগবান বসিয়ে দিলেন। যখন শ্লোকটা শুনলেন, পুণ্ডরিক বিদ্যানিধি শুয়েছিলেন পালঙ্কের মাঝে, সঙ্গে সঙ্গে বালিশকে হাতে ধরে আছাড় মারলেন। নিজের অঙ্গের দামি পাঞ্জাবিকে টেনে হিসড়ে ছিঁড়তে শুরু করলেন। অষ্টসাত্ত্বিক ভাব এসে গেল তার মাঝে। গড়াগড়ি শুরু করলেন পালঙ্কের মাঝে। পালঙ্ক থেকে নেমে মেঝেতে পড়ে গেলেন। মেঝেতে পড়ে গিয়ে একেবারে গড়াগড়ি করলেন। তার চোখ বেয়ে ঝরঝর করে ফিসকারির নিয়ে জল বের হতে শুরু করলো। আহা আহা মুকুন্দ, কি শোনালে, কি শোনালে মুকুন্দ! আমি আজও সেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারলাম না। এক রাক্ষসী ভগবানকে শত্রু ভেবে তাকে বধ করার জন্য স্তনের মাঝে কালকুট বিষ মিশিয়ে তাকে মারতে গেল। মা নয়, মায়ের কেবল অভিনয় করলো।
সেই রাক্ষসীকে ভগবান মায়ের স্থান দিয়ে দিল। ভেবে দেখো বাবা, ওই পুতনা যখন কংস তাকে প্রেরণ করলেন নন্দালয়ে, 9 দিনের নিচে যত বাচ্চা আছে সবাইকে তুমি বধ করবে। পুতনা মনে মনে ভাবলেন, নন্দালয়ে যে যাব, রাক্ষসী বেশ নিয়ে গেলে তো আমার কুলে যশোদা সন্তান দেবে না। তাই মায়ের রূপটাকে ধারণ করলেন। জগতের বুকে নারী রূপ সহজে মানুষকে আকৃষ্ট করতে পারে। মায়ের রূপ ধারণ করলেন, অপূর্ব সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন। তার রূপ দেখে মনে হয় যেন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে এসেছে। কার গৃহে গেলেন? যে গৃহ থেকে সমস্ত বাৎসল্য প্রেম ঝরে পড়ে, সেই যশোদার গৃহে গিয়ে যশোদাকে দিদি বলে সম্বোধন করলেন, গোপালকে কুলে নিলেন। যশোদা হয়তো ভাবলেন বৈকুণ্ঠ থেকে কোনো লক্ষ্মী এসেছেন আশীর্বাদ করার জন্য। গোপালকে কুলে নিয়ে যখন স্তনটা মুখে পুড়িয়ে দিলেন, ভগবান গোপাল সেই স্তনকে এমন ভাবে আকর্ষণ করলেন, পুতনার প্রাণ যায় যায় অবস্থা। পুতনা চিৎকার করে গোপালকে বলছে, গোপাল ছেড়ে দাও, ছেড়ে দাও গোপাল, আমি যে আর সহ্য করতে পারছি না। পুতনার এই আর্ত চিৎকারে গোপাল বলছে, তুমি আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তো তোমায় ছাড়বো না। কেন কেন গোপাল, কেন ছাড়বে না? ওগো, আমার সঙ্গে একবার যে যুক্ত হয়ে যায়, সে যদি আমাকে ছেড়ে যেতেও চায় আমি তো তাকে যেতে দেই না। একবার যে আমার সঙ্গে যুক্ত হয়ে যায়, সে আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তাকে যেতে দেই না। আমি তো মায়ের বেশ ধারণ করে মাত্র এসেছি, আমি তো মা নই। হ্যাঁ, আমি তো শত্রু হয়ে এসেছি তোমাকে মারার জন্য। ভগবান বলছেন, তুমি শত্রু হয়ে আসতে পারো, তুমি মা না হতে পারো, কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও তো তুমি আমাকে ভালোবাসার অভিনয় করেছো। কিছুটা সময়ের জন্য হলেও তো তুমি আমাকে কুলে নিয়েছো মায়ের মতো করে, মুখের মাঝে স্তনটাকে তুলে দিয়েছো। এই জগতের বুকে 1 ফোঁটা স্তন থেকে দুধও যদি কোনো সন্তান গ্রহণ করে, সেই মায়ের ঋণ সন্তান কোনোদিন শোধ করতে পারে না, কোনোদিন পারে না। কিছুটা সময়ের জন্য হলেও তো তুমি এই স্তন আমার মুখে দিয়েছো। কাজেই তুমি আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তোমাকে যেতে দেব না। বৈকুণ্ঠের মাতৃ যে গতি, মায়ের যে সিংহাসন, যে সিংহাসনে আমার যশোদা আমার দেবকী বসবে, সেই পাশে আমিও তোমাকে বসিয়ে দেব। ভেবে দেখো গো, এই কথা মুকুন্দ যখন উচ্চারণ করলেন, পুণ্ডরিক বিদ্যানিধি পাগলের মতো হয়ে গেলেন। আরে আমাদের ভগবান কতটা করুণাময়, কতটা করুণার নিধি তিনি, কতটা করুণার সাগর তিনি, যে ভগবানকে শত্রু ভাবলো, বন্ধু নয় বাবা, শত্রু। পুতনা যখন দেখো ছেড়ে প্রাণ বের হয়ে যায়, আত্মা যখন পুতনার চলে যায় দেহ ছেড়ে, জগৎ জীবকে বলে গেল, ওরে সংসারী মনুষ্য জীব, তোরা আর কত ঘুমাবে, আমার দিকে চেয়ে দেখ, আমি পুতনা, আমি রাক্ষসী রে, আমার কোন কুলে জন্ম, রাক্ষস কুলে আমার জন্ম। আমি কি খাই রে? কচি কচি বাচ্চাদের রক্ত খাই, আমার আহারও শুদ্ধ নয়। তোরা তো দেবতাদেরও দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছিস, এই মনুষ্য জীবন লাভ করেও যদি তোরা এই কৃষ্ণের কৃপা লাভ করতে না পারিস, তোদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। আমার দিকে চেয়ে দেখ, আমি রাক্ষসী, আমি কচি কচি বাচ্চাদের রক্তকে সেবন করে থাকি, আমি মা নই রে, আমি মাতৃজাতির কলঙ্ক। আমার নাম শুনলে সমগ্র মায়েরা
আমাকে কলঙ্ক দেয় রে পুতনা। ছি 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 ছি, তুই মাতৃজাতির কলঙ্ক রে। মায়ের কুল প্রত্যেকটা সন্তানের নিরাপদের জায়গা হয়। আজকে তোর কারণে কোনো অপরিচিতা মা অন্য কারো কুলে তার সন্তানকে দেবে না, দিলে ভয় পাবে। যশোমতী মা তোর কুলে তার সন্তানকে দিয়েছে নিরাপদ ভেবে, আর তুই সেই সন্তানকে কুলে নিয়ে যে স্তন সন্তানের সবচেয়ে উপাদেয় খাবার, নিরাপদ খাবার, তুই সেই স্তনের মাঝে বিষ মিশিয়ে সন্তানের মুখে তুলে দিলে। তুই কেমন মারে, তুই কেমন নারী হরে, তুই মাতৃজাতির কলঙ্ক। আমি প্রত্যেকটা নারী জাতির কলঙ্ক, মাতৃত্বের কলঙ্ক। আমি তোমাদের ভগবানকে ভালোবাসিনি। আমি মা নই, মায়ের বেশ ধরেছি, আমি ভালোবাসার অভিনয় করেছি। এরপরও তোমাদের ভগবান কতটা করুণার নিলয়, একটু ভালোবাসার অভিনয় করে তাকে ভালোবাসা দেওয়ার ফলেও সে যদি এত বড় পুরস্কার আমাকে দিতে পারে, ওরে সংসারী মনুষ্য জীব, সেই ভগবানকে যদি তোমরা মন থেকে একটু ভালোবাসা দিতে পারো, সেই ভগবানকে যদি মন থেকে সত্যি সন্তান ভাবতে পারো, বন্ধু ভাবতে পারো, শান্ত দাস্য সক্য বাৎসল্য মধুর, এই পাঁচটা ভাবের যে কোনো একটা ভাবে ভালোবাসতে পারো, সেই ভগবান তোমাদেরকে কি উপহার দেবে একবার ভেবে দেখো। পুতনার দেহটা যখন পড়েছিল গো, যশোদা অবাক হয়ে গেলেন, কে আসলো বৈকুণ্ঠের লক্ষ্মীর রূপ নিয়ে। হরে রোহিণী, দেখে যা রে, আমার গোপালের কিছু হলো না তো। গিয়ে দেখে গোপাল পুতনার কুলের মাঝে খেলা করছে, তার দেহটা অনেক দূর পর্যন্ত পড়েছে। সমস্ত ব্রজবাসীরা অবাক হয়ে গেল, পুতনার দেহটা এতটা ওজন নেওয়ার সামর্থ্য নেই। কুড়াল দিয়ে কেটে কেটে কণ্ড বিকণ্ড নিয়ে যমুনার তীরে ব্রজবাসীরা তার অন্ত্যেষ্টিক্রিয়া নিজের হাতে করলো। একটা রাক্ষসী যে সারাটা জীবন রক্ত খেয়েছে, কচি মাংস খেয়েছে, সেই রাক্ষসীকে যখন অন্ত্যেষ্টিক্রিয়া করা হলো গো শ্মশানে, যখন তার কাষ্ঠ করা হচ্ছে, সেই দেহ থেকে চন্দনের কাষ্ঠের নিয়ে সুগন্ধ বের হতে শুরু করলো। জগৎজীবকে ভগবান দেখালেন, ওরে একবার যারা আমার আশ্রয় গ্রহণ করে আমার সেবায় যুক্ত হয়, তাদের এই দেহটা পবিত্র হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তাদের আর অপবিত্র বলে কিছু থাকে না। আমি যাকে স্পর্শ করি, যার বক্ষে খেলা করি, সে কখনো অপবিত্র থাকতে পারে না। পুতনার শরীর থেকে অগুরু চন্দনের গন্ধ প্রস্ফুটিত হতে শুরু করলো। ধন্য পুতনা, ধন্য তোমার, কারণ এই জগতের বুকে দেবতারাও যার চরণধুলি প্রার্থনা করে, সমস্ত লোক যাদের বন্দনা করে, সেই ব্রজবাসীরা নিজের হাতে করে তোমার অন্ত্যেষ্টিক্রিয়া করলো, তোমার শেষকৃত্য করলো। কজনের সৌভাগ্য হয় পুতনা, তোমার মতো ভাগ্যবতী জগতে আর কে হতে পারে? ব্রজবাসীরা তোমার শেষকৃত্য করলো, আর অন্তিমে তুমি গোবিন্দের চরণ লাভ করে মাতৃগতি লাভ করলে। মুকুন্দের মুখে এই কথা শুনে পুণ্ডরীক বিদ্যানিধি আছাড়ে পড়ে, ধুলায় পড়ে গোড়াগড়ি করে অঝুরে কাঁদতে শুরু করলেন। একটা রাক্ষসী যদি কৃষ্ণ চরণ লাভ করে, আমি আজও এই মানুষ হয়ে কি করলাম? এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না বুঝিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ বুধেরও কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লওয়াইলে লয়ে সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য কর হয়ে হয়ে কেমন মত, বজিব বলিয়া কহি আইলে ভুলিলি কি সুখ পাইয়া, ভুলে গেছি মায়ার দ্বারা আপ্লুত হয়ে। পুণ্ডরীক বিদ্যানিধি আচারীকে ক্রন্দন করছেন, ফিসকারির নিয়ে জল পড়ছে তার চোখ থেকে, অষ্টসাত্ত্বিক ভাবে বিমূঢ় হলেন। গদাধর এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। পুণ্ডরীক বিদ্যানিধির মুখে বিলাপ শুনে
গদাধরের সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। এতদিন যাবত ভাগবত আমি পড়ি, গদাধর ভাবছেন আজও তো একটা শ্লোক উচ্চারণ করে নয়নে জল ঝরলো না। গদাধর বলছেন এতদিন যাবত ভাগবত পাঠ শুনি, ভাগবত পাঠ করি, একটা শ্লোক পড়েও তো নয়নে জল ঝরলো না। আর একটা শ্লোক শ্রবণ করা মাত্র যার অষ্টসাত্ত্বিক ভাব এসে যায়, সে সাধারণ কোনো বৈষ্ণব হতে পারে না। আমি কি করলাম? আমি সেই বৈষ্ণব চূড়ামণির চরণে অপরাধ করে ফেললাম। আছাড়ি খেয়ে মাটিতে পড়লেন গদাধর। মুকুন্দকে জড়িয়ে ধরে বলছে, হে প্রিয় সখা মুকুন্দ, আমি বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলেছি। আমার এই অপরাধ যদি খণ্ডন না হয়, আমার ভক্তিলতার বীজ শুকিয়ে যাবে। হে মুকুন্দ, তুমি আমার চিরবান্ধব, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। আচারীকে মাটিতে পড়লেন গদাধর। পুণ্ডরীক বিদ্যানিধির এহেন দশা দেখে নিজের ব্যক্তিত্বকে ধিক্কার দিতে শুরু করলেন। ছি 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 ছি, আমি এতটা অধম, আমি বৈষ্ণবে আমি বিচার ভাবনা এনেছি। একটা শ্লোক শোনার সঙ্গে সঙ্গে যার অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল, পিচকারির নিয়ে জল পড়তে শুরু করলো নয়ন থেকে। গদাধর মুকুন্দের গলা জড়িয়ে ধরে কাঁদলেন। পুণ্ডরীক বিদ্যানিধির যখন জ্ঞান ফিরে আসলো, চরণে জড়িয়ে ধরে ক্রন্দন করে বলছেন, আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। এই যে অপরাধ, এই অপরাধ কিভাবে ক্ষমা হবে? বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে, শাস্ত্র বলছেন কেউ যদি বৈষ্ণবের নিন্দা করে, তাহলে সেই অপরাধ থেকে মুক্তি পেতে গেলে সেই বৈষ্ণবের কোটি কোটি গুণ প্রশংসা প্রচার করতে হবে এবং তার চরণধুলি মস্তকে এবং অঙ্গে লেপন করতে হবে। মার্জনা চাইলেন, মহাপ্রভুর নৈকট্যে গিয়ে প্রার্থনা করলেন। মহাপ্রভু বললেন, না, অপরাধ করেছো তুমি পুণ্ডরীক বিদ্যানিধির চরণে, তার চরণে মার্জনা না চাইলে তোমার মার্জনা হবে না। একটাই সুযোগ, তুমি পুণ্ডরীক বিদ্যানিধির নিকট থেকে দীক্ষা গ্রহণ করো। পুণ্ডরীক বিদ্যানিধির চরণে এসে পড়লেন, আমাকে দীক্ষা প্রদান করুন। পুণ্ডরীক বিদ্যানিধি প্রথমে তাকে দীক্ষা দিতে চাইলেন না। তত্ত্বদ্রষ্টা গুরুদেব যাচাই করে দীক্ষা দেবেন। তাহলে গদাধরের কি যোগ্যতা নেই? তিনি স্বয়ং রাধারানী, নিশ্চয়ই যোগ্যতা আছে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। পরবর্তীতে সেই গদাধরকে দীক্ষা প্রদান করলেন পুণ্ডরীক বিদ্যানিধি, সেবা করলেন। গদাধর ওই সেবায় সন্তুষ্ট করলেন। গুরুদেব হচ্ছেন পারমার্থিক পিতা। পুণ্ডরীক বাপ বলি কান্দেন ঈশ্বর, বাপ দেখিলাম আজি নয়ন গোচর, নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে, দেখিলাম প্রেমনিধি সাক্ষাৎ নয়নে। যে গৌর হরি পুণ্ডরীক বিদ্যানিধিকে প্রেমনিধি আখ্যায়িত করে দিয়েছেন। আর সেই গদাধর অপরাধ করে মার্জনা পাইল, শিষ্যত্বে গৃহীত হয়ে গদাধর দেব ইষ্ট মন্ত্র পুনর্বার প্রেমনিধি স্থানে প্রেমে কইলেন শিখার। আর কি কহিব প্রেমনিধির মহিমা, যার শিষ্য গদাধর এই প্রেম সীমা। যে রাধারানী গদাধর হয়ে আসলেন, স্বয়ং গদাধর যাকে গুরুরূপে গ্রহণ করে সেই পুণ্ডরীক বিদ্যানিধির কথা অল্প পরিসরে আর কি বলা যায়। এই কথা যারা শ্রবণ করে গৌরহরি বলছেন, তাদের হৃদয়েও শুদ্ধ ভক্তি লাভ হয়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।